বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 17 বছর যারা ফ্যাসিবাদের দোসর হয়ে লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে তাদের প্রতিষ্ঠানগুলো সচল রাখা উচিত, যাতে শ্রমিকরা বেকার হয়ে না পড়ে। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে এখনও লাল ফিতার দৌরাত্ম্য এবং দুর্বৃত্তায়ন বিদ্যমান। এই দুর্বৃত্তায়নকে সহায়তা করে যাচ্ছে রাষ্ট্র। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ না হলে দেশে অস্থিতিশীলতা বাড়বে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেবল নতুন বাংলাদেশ নয়, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে লাল ফিতা আর দুর্বৃত্তায়ন এখনো বিদ্যমান। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, সেটা আমাদের দেখা দরকার। এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়। দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে। দুইটার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে। আপনি ব্যবসা করে আনন্দিত, আরেকজন শিক্ষকতা করে আনন্দিত, এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী, তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করবেন। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের পর বিপ্লবী সরকার গঠনে ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশে ডলারের কোনো সংকট নেই, আমদানি রপ্তানি আগের চেয়ে বেড়েছে বলেও দাবি করেন তিনি। দুর্নীতির জন্য এককভাবে আমলাদেরকে দায়ী করার পক্ষে আমি না, এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না। আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র, একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা, যেখানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং যেখানে মাফিয়া ব্যবসায়ী, তাদের কালো টাকায় কিন্তু ইনভেস্ট করে, আমলাদের পিছে তারা করে, রাজনীতিবিদদের পিছে করে, এবং আগামী নির্বাচনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে। গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা সুযোগ ছিল, আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যার সমাধান করতে পারতাম, সেই সুযোগটা আমরা মিস করেছি। যেহেতু আমরা সেই সুযোগটা আমরা মিস করেছি, এখন আমাদের দীর্ঘমেয়াদী পথে যেতে হবে। গত বছর 24-25 অর্থ বছরে চিটাগং পোর্ট দিয়ে যে মাল এসছে, সেটা সবচেয়ে রেকর্ড পরিমাণ মাল। হিসাব নেন, ওজনে, ভলিউমে এটা এসছে, টাকাতে না। এবছরও ডাবল ডিজিট পণ্য ভলিউমে আসছে এই পর্যন্ত, এই জুলাই থেকে অক্টোবর ডাবল ডিজিট, এবং কন্টেনার শিপমেন্টও 8.6% কমে তো নেই। কিন্তু আমদানি বিলটা কেন কমেছে? কারণ অর্থ পাচারটা তো বন্ধ হয়ে গেছে, কমে গেছে। আমাকে বুঝতে হবে যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে রিয়েল অ্যাডজাস্টমেন্ট। এখন প্রকৃত আমদানি হচ্ছে, ফিকটিশিয়াস আমদানিটা কমে গেছে। সেই কারণে এই শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স দিয়ে অ্যানালাইসিস করলে আমরা ভুল সিদ্ধান্তে উপনীত হব। আগামী বাংলাদেশ যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধশালী থাকবে আর রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।